প্রত্যেক মানুষ, আমরা সবাই আমরা চাই আমরা জীবনে সফল হই। কে না চাই সফল হতে? সফল হওয়াটা আমাদের অধিকার। আমরা যখন জন্মেছি তখনই আমরা সফল হব এই অঙ্গীকারও করেছি। কিন্তু একটা আশ্চর্যের বিষয় যে আমাদের মধ্যে শতকরা প্রায় ৯০% মানুষ সফল হতে চাইলেও এবং তার নিজের সফলতার প্রতি তিনি দায়বদ্ধ থাকা সত্ত্বেও তিনি সফল হতে পারছেন না। তার মানে কি তিনি তার স্বপ্নের প্রতি, তার সফলতার প্রতি দায়বদ্ধ নন? অবশ্যই তিনি তার স্বপ্নের প্রতি এবং তিনি তার স্বপ্নের প্রতি দায়বদ্ধ এবং সেই অনুপাতেই তিনি প্রত্যেক দিন তার কাজ করে চলেছেন। কিন্তু তাহলেও কোথাও যেন একটা বাধা তার সেই সফলতার পথে বিরাট বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। আর সেই সব কিছু নিয়েই আমাদের এই আলোচনা, সফল হই না কেন। আজ প্রথম পর্ব। এই পর্বে আমরা আলোচনা করব সফলতার পথে বিরাট বড় একটা জগদ্দল পাথর, যার নাম অন্ধবিশ্বাস। এই অন্ধবিশ্বাস আমাদের সমাজে এত বড় একটা জগদ্দল পাথর, যেটাকে হয়তো কোনোদিনই সরাতে পারবো না। সত্যি কথাই, কারণ কয়েক হাজার বছর থেকে এই অন্ধবিশ্বাস, এই কুসংস্কার আমাদের সমাজে এত বড় একটা পাথরের মতো পড়ে আছে, যাকে আমরা কেউই সরাতে পারি না। আমরা অনেকে নানা ধরনের শিক্ষায় শিক্ষিত, তবুও কোথাও যেন আমরা সত্যি করেই এই অন্ধবিশ্বাসের ফাঁদে পা দিয়ে ফেলি নিজের অজান্তেই। আর সেই ফাঁদে পা যেই মাত্র না দিলাম, তৎক্ষণাৎ আমাদের সফলতার পথটা বোধহয় বন্ধ হয়ে গেল। সফলতার সূত্র আমরা সবাই জানি। কে না চায় নিজের জীবনে সফল হতে? সবাই তো চায়। আর সবাই কিন্তু নিজের সফলতার পথটি খুঁজেও ঠিক পার করে নেয়। কিভাবে সেই পথে যেতে হবে লক্ষ্যকে স্থিরও করে নেয়। নানা ধরনের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়েও সে কিন্তু তার লক্ষ্যে অবিচলও থাকে, কিন্তু তারপরেও সফলতার স্বাদ অধরাই থেকে যায়। তার মধ্যে সত্যি করেই অন্ধবিশ্বাস বা কুসংস্কার, যেটা তুমি বলতে পারো, এটা সত্যি করেই একটা বিরাট বড় বাধা। আমরা কিন্তু সেরকম ভাবে আজ পর্যন্ত ভাবিনি কেন আমি সফল হচ্ছি না। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোই তো আমরা ভাবি না, আমরা গুরুত্ব দিই না। আর সেই গুরুত্বহীন জিনিসগুলোই হয়তো আমার সফলতার পথে বিরাট বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। জানো, ১৯৮২ সাল, আজ থেকে অনেক বছর আগে, ১৯৮২ সালে গুজরাটের বীর নর্মদা বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক, তার নাম হচ্ছে হর্ষিদা পণ্ডিত, তিনি এই বিষয়টা নিয়ে কিন্তু খুব ভেবেছিলেন। তিনি গবেষণাও করেছিলেন, গবেষণা পত্রটাও তার প্রকাশ হয়েছিল ১৯৮২ সালে। গুগল করে দেখে নিতে পারো। তার গবেষণার বিষয়বস্তুটা কি ছিল জানো? বিষয়বস্তুটা ছিল কুসংস্কার ও তার মনোবিজ্ঞান। সত্যি করেই এই গবেষণাটা একটা বিরাট বড় তথ্য নির্ভর গবেষণা এবং আজ এই ২০২৪ সালে সত্যি করেই তাকে ধন্যবাদ জানাতে ইচ্ছে করে যে এত বছর আগেও তিনি এই বিষয়টা নিয়ে ভেবেছিলেন। সত্যি করেই তিনি একটা সুন্দর গবেষণাপত্র আমাদের সমাজকে দিয়ে গেছেন। সময় হলে তোমরা একটু দেখে নিও। আজকে আমার টপিকসটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আজকে আমার টপিকসটা হচ্ছে তোমার আমার সফলতার পথে অন্ধবিশ্বাস বা কুসংস্কার সত্যি করে কি অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে? চলো দেখে নি। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, সফল হই না কেন এই বিষয়টির উপরে আমরা প্রতি সপ্তাহে তোমাদের পরামর্শ নিয়েই কিন্তু এবং তোমাদের নানা ধরনের জিজ্ঞাসা জিনিসগুলোকে নিয়েই আমরা প্রতি সপ্তাহে একটি একটি করে এপিসোড আমরা আলোচনা করতে থাকবো। তোমারও উপকার, আমারও উপকার। চলো, সফল আমাদেরকে হতেই হবে। তাই অন্ধবিশ্বাস কি এবং কেনই বা এর এত প্রভাব আমাদের সফলতার উপরে? দেখো, অন্ধবিশ্বাস বলতে গেলে একটা কথাই বলতে হয় যে বিশ্বাসের অভাব। হ্যাঁ, ঠিক তাই। অন্ধবিশ্বাস বলে পৃথিবীতে
কারো কোনো অস্তিত্ব নেই। আমাদের নিজের প্রতি বিশ্বাসের অভাবের ফলে যে সমস্ত জিনিসগুলো আমাদের মনের মধ্যে একটা সংস্কার করি, এটাকে সংস্কার বলা উচিত নয়, অপসংস্কার বলতে পারো, কুসংস্কার বলতে পারো। নানা ধরনের সংস্কার আমরা নানা সময়ে জীবনে চলার পথে পেয়ে এসেছি এবং সেই সংস্কারগুলোকে আমরা বহন করেও চলেছি আজ পর্যন্ত। কি অবিশ্বাস্য রকম ভাবে। আর সেগুলোর ওপরে যখন আমাদের বিশ্বাস জন্মে যায়, তখনই সেটা অন্ধবিশ্বাস তৈরি করে। বলতে পারো যে কত ধরনের অন্ধবিশ্বাসের সাথে তুমি পরিচিত আজ পর্যন্ত? দেখো, মোটামুটি প্রায় 8.5 বছর থেকে আমরা এই টপিকটার উপরে বিশেষভাবে আলোকপাত করেছি। তারপর যে নির্যাসটুকু আমরা পেয়েছি, আমি বলছি না যে এটাই শেষ কথা, এর বাইরেও অনেক কিছু থাকতে পারে, তোমাদেরও পরামর্শ আমাদের কাছে আসতেই পারে। তো মোটামুটি যে বিষয়গুলোর উপরে আমরা আলোকপাত করেছি, তাতে দেখতে পাওয়া গেছে যে কুসংস্কার বা অন্ধবিশ্বাস মোটামুটি কয়েক প্রকারের হয়। তার মধ্যে একটি প্রকার হলো সামাজিক অন্ধবিশ্বাস। সামাজিক অন্ধবিশ্বাস বলতে দু একটা উদাহরণ দিলে তুমি বুঝতে পারবে। যেমন ধরো 3, 13, 23 এই সংখ্যাটা আমরা অনেকেই মনে করি যে এগুলো আমাদের পক্ষে মঙ্গলজনক নয়। আবার ধরো আমরা মনে করি অনেকেই যে রাত্রে যদি হঠাৎ করে কুকুর ডেকে ওঠে তাহলে সেটা অমঙ্গলদায়ক। এই ধরনের যে সমাজ থেকে যে সমস্ত কুসংস্কারগুলো আমরা দীর্ঘদিন বহন করে নিয়ে আসছি, যার কোনো ভিত্তি নেই, বরঞ্চ যা আমার মনে ভয়ের উদ্রেক করে, যা আমার আত্মবিশ্বাসের উপরে চির ধরায়, এই ধরনের সামাজিক বেশ কিছু কুসংস্কার আমরা দীর্ঘদিন বহন করছি। আছে কিছু ধর্মীয় বা শাস্ত্রীয় কুসংস্কার বা অন্ধবিশ্বাস। উদাহরণ দিই একটা, তাহলে অনেকটা পরিষ্কার হবে। যেমন ধরো আমরা অনেকেই মনে করি যে বিশেষ কোনো দিনে আমার নতুন যে বাড়িটা তৈরি করেছি সেই বাড়িটাতে বিশেষ একটা দিনে আমি যদি গিয়ে সেই গৃহপ্রবেশ করি তাহলেই আমার মঙ্গল হবে। এগুলোর কোনো সারবত্তা নেই, কিন্তু এগুলোকে আমরা বহন করে চলছি। আরেক ধরনের কুসংস্কার হয় যেটা হচ্ছে প্রথাগত বা তুমি বলতে পারো জাতিগত। প্রথাগত বা জাতিগত কুসংস্কারের একটা ছোট্ট উদাহরণ দিই। যেমন আমরা অনেকেই দেখেছি যে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের পর আমাদেরকে স্নান করতে হয়। বা তুমি ধরো রাস্তা দিয়ে যাচ্ছ, এটা খুব কমন একটা মানে কি বলবো কুসংস্কার বলতে পারো, বা খুব কমন একটা অন্ধবিশ্বাস যে রাস্তা দিয়ে যাচ্ছ, একটা বিড়াল রাস্তাতে এ মাথা থেকে ও মাথা চলে গেল, তো এটাকে আমরা অশুভ লক্ষণ মনে করি আমাদের দেশে। ঠিক উল্টো রকম ভাবে অন্য কোনো দেশে, গ্রিক দেশে, এটাকে আবার শুভ লক্ষণ মনে করা হয়। তো এই ধরনের কিছু প্রথাগত বা জাতিগত অন্ধবিশ্বাস আমরা বহন করছি। কিছু পারিবারিক অন্ধবিশ্বাস আমাদেরকে বহন করতে হচ্ছে। যেমন কোনো কোনো পরিবারে বলা হয় যে 1 ভাদ্র তারিখে তাদের পরিবারের কেউ বাড়ির বাইরে যাবে, এতে নাকি পরিবারের অমঙ্গল হতে পারে। প্রথম বাচ্চা জন্মালে তার মাথার চুলটা একটা নির্দিষ্ট কোনো দেবদেবীর স্থানে গিয়ে সেখানে দিতে হয়। প্রথম বাচ্চার দাঁত পড়ে গেলে সেটাকে ইঁদুরের গর্তেই দিতে হবে। এই ধরনের প্রচুর কুসংস্কার আমরা বহন করে চলেছি। এগুলো আমাদের পারিবারিক কুসংস্কার। বিভিন্ন পরিবারের ক্ষেত্রে এই ধরনের বিভিন্ন অন্ধবিশ্বাস আছে। এরপরে হচ্ছে অনুপ্রবেশিত অন্ধবিশ্বাস, যেটার পরিমাণ সবচেয়ে বেশি বর্তমান। অনুপ্রবেশিত কেন? বিভিন্ন সমাজ মাধ্যম, সোশ্যাল মিডিয়া, তারা তোমার ভয়ের সুযোগ নিয়ে, তোমার একটু ইচ্ছার সুযোগ নিয়ে বিভিন্ন কুসংস্কারকে দিনের পর দিন আমাদের সামনে নিয়ে আসছেন এবং আমাদের মধ্যে সেগুলোকে অনুপ্রবেশিত করা হচ্ছে। কয়েকটা উদাহরণ দিলে বুঝতে পারবে। ফ্রাইডে দ্য 13th, ব্ল্যাক ফ্রাইডে, হ্যালোউইন। আবার ধরো ধনতেরাস। ধনতেরাসের দিন কিছু তোমাকে কিনতেই হবে, না হলে তোমার পরিবারে অমঙ্গল হয়। এই ধরনের যে বিষয়গুলো আগে আমাদের বাঙালি সমাজে, আগে আমাদের মধ্যে ছিল না, এখন এগুলো ধীরে ধীরে অনুপ্রবেশিত হচ্ছে। তো এগুলোকে আমরা বলি অনুপ্রবেশিত অন্ধবিশ্বাস। এর বাইরে কিছু ব্যক্তিগত অন্ধবিশ্বাস আছে। ব্যক্তিগত অন্ধবিশ্বাসের মধ্যে খুব কাছাকাছি উদাহরণ দিলে অনেকটা ক্লিয়ার হবে জিনিসটা।
যেমন অনেকে মনে করেন যে তার মানি ব্যাগের মধ্যে কোনো একটি নির্দিষ্ট কয়েন থাকলে তার মানি ব্যাগে কোনোদিনই টাকার অভাব হবে না। আবার অনেকে মনে করেন যে একটা নির্দিষ্ট রুমাল তার পকেটে রাখতেই হয়। কোনো ভালো কাজ করতে গেলে তার আগে তাকে কপালে দইয়ের ফোঁটা নিতে হয়, তাহলে অঙ্কের পরীক্ষাটা হয়তো খুব তাড়াতাড়ি উতরে যাব। তো এই ধরনের বিশ্বাস বা অন্ধবিশ্বাস বা এই ধরনের কুসংস্কারগুলোকে আমরা দীর্ঘদিন বহন করে নিয়ে চলেছি, যার সামাজিক এবং অর্থনৈতিকভাবে আমাদেরকে দুর্বলই করছে, আমাদেরকে সবল করছে না। এখন তুমি বলবে যে এই অন্ধবিশ্বাস বা কুসংস্কারের সাথে তোমার আমার সফলতার সম্পর্কটা কোথায়? কেনই বা আমি এতক্ষণ অন্ধবিশ্বাস বা কুসংস্কারের এত ক্লাসিফিকেশন করলাম? তার আগে আমাদেরকে একটা ছোট্ট কথা জানতে হবে যে এই অন্ধবিশ্বাস বা কুসংস্কার আমরা অর্জন করলাম কিভাবে? যখন খুব বাচ্চা ছিলাম, যখন খুব ছোট ছিলাম, কথা বলতেও পারতাম না, তখন তো এগুলো ছিল না আমার। আজ হঠাৎ করে যত একটু একটু করে বড় হচ্ছি, তার সঙ্গে পাল্লা দিয়ে দিয়ে আমার অন্ধবিশ্বাস, আমার অপসংস্কার, এগুলো ধীরে 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 আমার মধ্যে বাড়ছেই বাড়ছেই। একটা বৈজ্ঞানিক পরিসংখ্যান থেকে আমি এর উত্তরটা দিচ্ছি। যদি এই সুপারস্টিশনস বা কুসংস্কারের কোথা থেকে উৎসটা খোঁজা হয়, তাহলে দেখা যায় যে অনেকে বলছেন যে তার ছোটবেলা থেকেই তার এই ধরনের শিক্ষায় বা এই ধরনের পারিবারিক সংস্কারের সাথে তিনি ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন, যার ফলে তার এই সংস্কারগুলো হয়েছে। কেউ কেউ বলছেন যে আমি কিছু বইয়ে এগুলো পড়েছি যে এটা করলে তোমার ভালো হবে, ওটা করলে তোমার মন্দ হবে। এই ধরনের কিছু বই বা তথ্য থেকে তার এই সংস্কার বা অপসংস্কারগুলো তার মধ্যে প্রবেশ করেছে। অনলাইন পোর্টাল, সোশ্যাল মিডিয়া এবং কিছু অ্যাডভার্টাইজমেন্ট, যেগুলো সরাসরি তোমার মধ্যে এই অন্ধবিশ্বাসকে প্রত্যেক দিন জাগ্রত করছে, এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সেগুলোকে ভাইরাল হতেও দেখা যাচ্ছে। বিশেষ কিছু তিথির আগে মানুষের মধ্যে এই ধরনের কুসংস্কারকে যথেষ্ট মাত্রায় বর্তমানে আমরা দেখতে পাচ্ছি, যার কোনো সারবত্তা নেই, শুধুমাত্র তোমার টাইম, মানি এবং এনার্জি লস করা ছাড়া। কেউ কেউ বলছেন যে আমার পূর্ব অভিজ্ঞতায় আমি দেখেছি যে এটা করলে সত্যি করে এটা হয়েছে, সেই জন্য আমার মধ্যে কিছু সংস্কার এসে জন্মেছে। কেউ বলেছেন যে বড়দের কাছ থেকে আমরা এই শিক্ষাগুলো পেয়েছি, বড়রা করছেন, আমাদেরকেও করতে হয়েছে। হ্যাঁ, মন না চাইলেও করতে হয়েছে, এবং এখন সেগুলো আমার একবারে ওতপ্রোতভাবে আমার জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে। কেউ কেউ বলেছেন দ্য ফিয়ার অফ ফেলিওর, ব্যর্থতার ভয়ের জন্য এই অন্ধবিশ্বাসগুলো তার মধ্যে জন্মেছে। কেউ কেউ বলেছেন যে আমার এটা মেন্টাল হ্যাবিট, আমি ভাবি যে এগুলো আমি করব না। আমি যখন বাড়ির থেকে বেরোই, আমার পিছন থেকে কেউ যদি একটু ডেকে দেয়, আমি জানি যে না ডাকলেও আমার কিছু হয় না, তাও আমি কেমন যেন বসে পড়ি। আমি জানি যে আমার বাড়িতে টিকটিকিটা এমনিতেই ডাকে, আমি জানি যে আমার ডান চোখটা লাফালে আমার কিছুই হয় না, কিন্তু তাও কোথাও যেন আমি একটু ভয় অনুভব করি। অর্থাৎ এটা আমার মেন্টাল হ্যাবিট, আমি হ্যাবিচুয়েটেড হয়ে গেছি এর মধ্যে। কেউ কেউ বলেছেন যে বিভিন্ন ধর্মীয় রীতিনীতিকে পালন করতে গিয়ে তাদের মধ্যে এই ধরনের কুসংস্কারগুলো ইনগ্রিন্ড, অর্থাৎ তৈরি হয়ে গেছে। কেউ কেউ বলেছেন, খুব সুন্দর উত্তর, সবাই মানে তাই আমিও মানি। কেন মানি জানি না, সবাই মানে তাই মানি। এর বাইরেও অন্যান্য কিছু কারণ আছে, যে কারণগুলো মাধ্যমে একটাই স্থির সিদ্ধান্তে আসা যায় যে কুসংস্কার বা অন্ধবিশ্বাস আমার মধ্যে যতটা গ্রো করছে, অর্থাৎ ডিগ্রি অফ সুপারস্টিশন যত বেশি আমার মধ্যে, আমার সফলতার পথে পাথরটার পরিমাণটাও ততটাই বড়। গবেষকরা তারা গবেষণাপত্র দিয়ে দেখিয়ে দিয়েছেন, তার রেফারেন্স আমি প্রথমেই উল্লেখ করলাম। একটা সুন্দর টার্মস এখন শুনতে পাওয়া যাচ্ছে যে সুপারস্টিশন
ট্রান্সমিটিং এজেন্ট, STA। একজনার থেকে আরেকজনাতে এই কুসংস্কার ট্রান্সমিটেড হচ্ছে। তুমি আমি নিজের অজান্তেই এই সুপারস্টিশন ট্রান্সমিটিং এজেন্টের কাজ করছি না তো? আজ আমি সফল হতে পারছি না, তার মধ্যে এটা অন্যতম একটা কারণ নয় তো, যে আমার মাধ্যমে সুপারস্টিশন বা অন্ধবিশ্বাসগুলো কোথাও না কোথাও ট্রান্সমিট হচ্ছে, আর আমি এই অন্ধবিশ্বাস ট্রান্সমিট করার এজেন্ট হিসাবে কাজ করছি। একটু ভেবে দেখবে, অন্ধবিশ্বাস আর তার মানসিক ফল কি হতে পারে। দেখো, তুমি আমি আমরা সবাই সফলতার প্রতি দায়বদ্ধ, অন্ধবিশ্বাসের প্রতি দায়বদ্ধ নই। সফলতার পথে যদি আমি দায়বদ্ধ হই, তাহলে আমাকে জানতে হবে যে এই অন্ধবিশ্বাসগুলো, এই অপসংস্কারগুলো আমার অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে, এবং এদের যে ফল, সেই ফলটা আমার সফলতার পক্ষে কতটা মারাত্মক হতে চলেছে। অন্ধবিশ্বাস বা অপসংস্কার, এটার মূল যে শেকড়, সেই শেকড়টা হচ্ছে ভয় আর হঠাৎ কোনো কিছু পাওয়ার ইচ্ছা। এই দুটো জিনিস আমার অন্তরের মধ্যে থাকলে তবেই কিন্তু এই অন্ধবিশ্বাস আমার মধ্যে দানা বাঁধতে পারে। এক হচ্ছে আমার ভয়, সে নানা ধরনের ভয় হতে পারে। কোনো কিছু হারিয়ে যাওয়ার ভয়, কোনো কিছু লস করার ভয়, কোনো কিছু থেকে নিজেকে বিচ্যুত করার ভয়, কোথাও অপমানের ভয়। এ ধরনের নানা ভয় থেকে নানা ধরনের অপসংস্কার আমাকে বহন করতে হচ্ছে। আর হচ্ছে কি, ম্যাজিক্যালি হঠাৎ কিছু পাবো, হঠাৎ কিছু পাবো, এই আশাতে আমরা অনেক কিছু, অনেক সংস্কার, অনেক কুসংস্কার, অনেক অপসংস্কার, অনেক অন্ধবিশ্বাসকে আমরা বহন করছি, যে এই তো এটা করলেই আমি হঠাৎ করে এটা পেয়ে যাব। সফলতা অত সহজ কথা নয়। সফলতার জন্য যেটা প্রয়োজন, সেটা হচ্ছে সবার আগে সারা পৃথিবীতে এই একটি মাত্র জায়গা আছে যেটা দিয়ে সফল হওয়া যায়। তার নাম হচ্ছে সৃজনশীল মনন শক্তি, অর্থাৎ ক্রিয়েটিভ মেন্টালিটি। সৃজনশীল মনন শক্তি ছাড়া সফলতার আর দ্বিতীয় কোনো রাস্তা নেই। পৃথিবীতে যত ধরনের ব্যক্তিত্বরা আছেন যারা তোমার আমার কাছে সফল, হোক না তিনি শিল্পী, হোক না তিনি আর্টিস্ট, হোক না তিনি সিঙ্গার, হন না তিনি কম্পিউটার বিশারদ, হন না তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, হন না তিনি একজন সায়েন্টিস্ট, হন না তিনি একজন ডাক্তারবাবু, হন না তিনি একজন ধর্মগুরু, পৃথিবীতে যিনি সফল হয়েছেন তিনি ক্রিয়েটিভ মেন্টালিটিতে ছিলেন, সৃজনশীল মনন শক্তিতে তিনি ভরপুর ছিলেন। তাই তার মধ্য থেকে এই সফলতার বীজটা বেরিয়ে এসছে, তাই তিনি সফল হতে পেরেছেন। এখন বিষয় হচ্ছে যে অন্ধবিশ্বাস বা অপসংস্কার, এটা আমার ভয় থেকে বা হঠাৎ কোনো কিছু পাবো এরকম একটা কোনো আশা থেকে আমার মধ্যে সঞ্চারিত হচ্ছে। অর্থাৎ আমার মধ্যে আত্মবিশ্বাসের অভাব, আমার দ্বারাই যে আমার সফলতা আসতে পারে এই বিশ্বাসটা ধীরে ধীরে কোথাও যেন হারিয়ে যায়। আত্মবিশ্বাসে ভরপুর কোনো মানুষ কোনোদিন অন্ধবিশ্বাসের প্রতি বিশ্বাস করেন না। আরেকবার রিপিট করছি কথাটা, আত্মবিশ্বাসে ভরপুর কোনো মানুষ কোনো অন্ধবিশ্বাসের উপর বিশ্বাস করেন না। তাহলে আমার আত্মবিশ্বাসের ঘাটতির জন্যই অন্ধবিশ্বাস সেই জায়গাটা আমার দখল করছে। আর যখনই আমার আত্মবিশ্বাসের অভাব হয়, তখনই আমি হতাশ হই, আমার মধ্যে একটা হতাশা কাজ করে। আর যখনই আমি হতাশ হই, তখনই আমার ক্রিয়েটিভ মেন্টালিটি, সৃজনশীলাত্মক মনন শক্তি কোথাও যেন বাধাপ্রাপ্ত হয়। আমার আমার কাছ থেকে আর নতুন করে এটা এই ধরনের কোনো ক্রিয়েটিভ জিনিস তৈরি হওয়া আর সম্ভব হয়ে পড়ে না। যার ফলে আমার কি হয়, একাগ্রতা নষ্ট হয়, কনসেন্ট্রেশন নষ্ট হয়। আর কনসেন্ট্রেশন নষ্ট হওয়া মানেই আমি আমার লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে গেলাম। আমি আমার লক্ষ্য থেকে যেই মুহূর্তে বিচ্যুত হলাম, সেই মুহূর্তে আমি আমার সফলতা থেকে অনেক অনেক দূরে পৌঁছে গেলাম। মনে রাখবেন, আপনি এই পৃথিবীর, কেন এই ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। আপনার ইচ্ছা শক্তির উপর কারো কোনো অধিকার নেই।
কেউ আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে না, আপনার ইচ্ছা শক্তিকেও কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। কেউ এই গোটা ব্রহ্মাণ্ডে আপনি ছাড়া আপনাকে আর নিয়ন্ত্রণ করার কেউ নেই। কেউ যদি কাউকে তৎক্ষণাৎ নিয়ন্ত্রণ করতে পারত, তাহলে পৃথিবীটাই অন্যরকম হয়ে যেত। যীশু খ্রিস্ট কি তাকে যারা অপমানিত করেছিলেন তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারতেন না? পৃথিবীতে কেউ কাউকে নিয়ন্ত্রণ করতে পারে না, কেউ না। একমাত্র আপনিই পারেন আপনাকে নিয়ন্ত্রণ করতে। একটু ভেবে দেখুন তো, শ্রীকৃষ্ণ কি অর্জুনকে নিয়ন্ত্রণ করতে পারতেন না? তিনি বারবার অর্জুনকে যুদ্ধ করতে বলেছেন এবং তারপরে তিনি গীতার সৃষ্টি করেছেন। শ্রীকৃষ্ণ যদি অর্জুনকে নিয়ন্ত্রণ করতে পারতেন তাহলে হয়তো গীতার সৃষ্টি হতো না, তাই নয় কি? পৃথিবীতে কেউ কাউকে নিয়ন্ত্রণ করতে পারে না, আপনিও কাউকে নিয়ন্ত্রণ করতে পারেন না। আপনি শুধুমাত্র আপনাকেই নিয়ন্ত্রণ করতে পারেন। আর এই নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আপনি যত নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন, ততই আপনি আপনার সফলতার প্রতি একটু একটু করে এগিয়ে যাবেন। তাই এটুকু ভাববেন যে এতকাল যা হয়ে গেছে, যা করেছি আমি, তাতে আমার সফলতা আসেনি, তার জন্য হতাশ হবার কিছু নেই। আজকের থেকেই আমরা নতুনভাবে শুরু করতে পারি, নতুনভাবে শুরু করতে পারি আমাদের চলার পথ। আর সেই চলার পথে প্রথম যে কাজটা আমাকে করতে হবে সেটা হচ্ছে আমাকে দেখে নিতে হবে নিজেকে পরখ করে যে আমি কোনো সুপারস্টিশন ট্রান্সমিটিং এজেন্ট কিনা, অর্থাৎ আমার মাধ্যমে কোনো অন্ধবিশ্বাস ছড়াচ্ছে না তো। যদি ছড়ায়, নিজেকে সেখানে বন্ধ করুন। আমার ডিগ্রি অফ সুপারস্টিশন কতটা, অর্থাৎ আমি কি কি সংস্কার, অপসংস্কার, কুসংস্কার এবং অন্ধবিশ্বাসের মধ্যে নিজেকে জড়িয়ে রেখেছি। আপনিই তো পারেন সেগুলোকে আইডেন্টিফাই করতে। আগামী এক সপ্তাহ আপনি শুধু সেগুলোকে আইডেন্টিফাই করুন যে কি কি অপসংস্কার, কি কি অন্ধবিশ্বাস এখনো আপনি নিজের অজান্তে বহন করে চলেছেন। ধীরে ধীরে সেগুলোকে আইডেন্টিফাই করার পর আপনি আবার ধীরে ধীরে সেগুলোকে এলিমিনেটও করবেন। অর্থাৎ ধীরে ধীরে আপনি সেই সমস্ত সংস্কার বা অপসংস্কারগুলোকে, যা আপনার টাইম, মানি, এনার্জি, আপনার আত্মবিশ্বাসের ঘাটতি ঘটাচ্ছে, আপনার সফলতার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, তাকে সরানোর একমাত্র কাজ আপনাকেই করতে হবে। আমরা তো শুধুমাত্র আলোচনার মাধ্যমে একটা পথ দেখাতে পারি। আগামী এক সপ্তাহ আপনি শুধু এটাই করুন যে আপনাকে কোন কোন ক্ষেত্রে কোন কোন অপসংস্কার, কোন কোন সংস্কার এবং কোন কোন অন্ধবিশ্বাস আপনি এখনো বহন করে চলেছেন, এটুকুই আইডেন্টিফাই করুন না। আগামী সপ্তাহে আবার আমরা নতুন কোনো টিপস নিয়ে আপনার সঙ্গে বসে যাব। যদি আপনাদের কোনো পরামর্শ, কোনো সাজেশনস থাকে তাহলে আমাদেরকে কমেন্টসে লিখে পাঠান। আমরা অবশ্যই চেষ্টা করব সেগুলো সদুত্তর দেওয়ার। সবাই ভালো থাকবেন।